আমাদের দেশের 10টি জাতীয় খাবারের মধ্যে কিন্তু একটি অবশ্যই খিচুড়ি। বিভিন্ন প্রদেশ অনুযায়ী খিচুড়ির রকম ফের হয়। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুষ্টিগুণে ঠাসা গোবিন্দভোগ চালের খিচুড়ির রেসিপি। তো চলুন শুরু করি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে খিচুড়ির জন্য মুগের ডাল নিয়েছি, সোনা মুগের ডাল, সেটা আমার আগে থেকে শুকনো খোলায় ভাজা আছে। আর নিয়েছি গোবিন্দভোগ চাল। চাল আর ডাল কিন্তু আমি এখানে সম পরিমাণে নিয়েছি। চাল আছে এখানে আমার 250 গ্রাম, আর মুগের ডালও আছে 250 গ্রাম। সম পরিমাণ দিলে খিচুড়ির স্বাদটা সবসময় ভালো হয়। এবার আমি প্রথমেই দুটোকে খুব ভালো করে ধুয়ে নেব। মুগের ডালটাকেও ভালো করে ধুয়ে নেব। আমি সোনা মুগের ডাল আগে থেকে একটু ভেজে রেখে দিই শুকনো খোলায়। তাতে কি হয়, মুগের ডালের মধ্যে পোকা লাগার সম্ভাবনা থাকে না। আপনারা যদি অবশ্যই এটা একবার করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর চাল ডাল একসঙ্গে ধুয়ে নিয়ে আমি প্রথমেই গ্যাসের ওভেনে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতেই আমি খিচুড়িটা রান্না করব। আর জলও দিয়ে দিয়েছি, জলটাও ফুটে উঠেছে। তার মধ্যে আমি ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। তারপর মুগের ডালটাকে এর মধ্যে সেদ্ধ হতে দেব। যতটা সময় লাগবে ওটা সেদ্ধ হোক, আমি এই সাইডে আমার নিজের রান্নার যে বাকি উপকরণ কাজগুলো চালিয়ে যাব। ডালটা সেদ্ধ করার সময় আমি এর মধ্যে সামান্য একটু লবণও দিয়ে দেব। লবণটা দিলে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এমনিতেও মুগের ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি এখানে শীতকালের যেহেতু খিচুড়ি, তো আমি এখানে শীতের সবজি ফুলকপি, গাজর আর আলু নিয়েছি। আপনারা চাইলে আরও অনেক কিছু এর মধ্যে দিতে পারেন। সঙ্গে চেরা কাঁচা লঙ্কা, টমেটো সব কিছুই দেব। এবার আমি ফুলকপিগুলো প্রথমে একটু গরম জল করে ভাপিয়ে নেব, আর সঙ্গে আলুটাও দিয়ে দেব। আমি আগেও আপনাদেরকে বলেছি, ফুলকপি সবসময় একটু গরম জলে ভাপিয়ে খাওয়াটা খুবই ভালো। এবার আমি সামান্য একটু লবণ দিয়ে ফুলকপিটা ভাপিয়ে জলটা ঝরিয়ে নেব। এবার জলটা ঝরিয়ে নিয়ে প্রথমেই আমি কড়াইয়ে বেশি করে সর্ষের তেল গরম করে নেব। গরম করে ওই তেলের মধ্যে আমি ফুলকপিটা ভেজে নেব। কপি ভাজার সময় কিন্তু আমি আর লবণ দেব না, আগে যেহেতু লবণটা দিয়েছিলাম। তো ফুলকপিগুলো আমি এমনিই ভেজে নেব, আর একটু লাল করে ভাজবো। লাল করে ভেজে কপিটা ভেজে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে আমি আলু আর যে গাজর নিয়েছি দুটোকেই একসঙ্গে ভেজে নেব। খুব কড়া করে এখানে ভাজার দরকার নেই, যেহেতু ফুলকপি আর আলু গাজর সবটাই খিচুড়ির মধ্যে পড়বে, তো হালকা করে ভাজলেই চলবে। আমি কিন্তু এখানে আলু গাজর ফুলকপি সবটাই হালকা করে ভাজলাম। দেখুন আমার আলু গাজরও ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। তারপর ওই তেলেই কিন্তু আমি বাকি রান্নাটা করব। আর তার মধ্যে আমার এদিকে কিন্তু দেখুন ডালও সেদ্ধ হয়ে গেছে। ডাল একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে গোবিন্দভোগ চালটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছি সেটাকে এর মধ্যে মিশিয়ে দেব। চালটা মিশিয়ে আবারও একটু ফুটতে দেব, চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আর তার মধ্যে আমি ওদিকে মশলাটা কষে নেব। চালটা ফুটুক, আর আমি এদিকে কিছুটা চিনেবাদাম একটু আগে ভিজতে দিয়েছিলাম, এবার ভিজে গেছে। আমি খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নিয়ে চিনেবাদামটা আমি ব্যবহার করব। আর আপনারা যদি চান তাহলে কিন্তু অবশ্যই কাজু বাদামও এর সঙ্গে ব্যবহার করতে পারেন। আমি চিনেবাদামটা দিয়ে করি, তাই চিনেবাদাম দিলাম। ওই বাকি তেলের মধ্যে এবার আমি জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দুটো মিডিয়াম সাইজের টমেটো বড় বড় টুকরো করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। তার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর আদা বাটা আর জিরে গুঁড়ো দিয়ে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি মশলাটাকে কষিয়ে নেব। টমেটোর সঙ্গে মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে আমি এবার খুব বেশি কিন্তু টমেটোটা গলাবো না, হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো সবগুলো একসঙ্গে মিশিয়ে দেব। টমেটোটা একটু বড় টুকরো করে কাটা এই কারণেই, যেন টমেটোগুলো পুরোপুরি গলে না যায়, তাহলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, আর খিচুড়ির স্বাদটাও ভালো হবে। এবার সব কিছু উপকরণ ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কিশমিশ। আপনারা যদি একদমই কিশমিশ পছন্দ না করেন তো আপনারা অ্যাভয়েড করতে পারেন। আর তারপরে চিনেবাদামটা যে খোসা ছাড়িয়ে নিয়েছি সেটাও দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দেবো, যেহেতু নিরামিষ গোবিন্দভোগ চালের খিচুড়ি একটু চিনি দিলে ভালো লাগবে। আর তার সঙ্গে 3-4টে চেরা কাঁচা লঙ্কা সবগুলো দিয়ে আবারও খুব ভালো করে ফুলকপির সঙ্গে সবজি মশলা সব ভালো করে মিশিয়ে নেব। এবার খুব ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে আর একদম মশলাটাও ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে অল্প একটু জল দেব।
জলটা খুব বেশি দেবো না, কারণ আমার খিচুড়ির মধ্যে আমার পরিমাণ অনুযায়ী কিন্তু জলটা দেওয়া আছে। এর মধ্যে খুব অল্প একটু জল দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এটাকে আমি কিন্তু আর এখানে খুব বেশি ফোটাবো না, কারণ আমার সব কিছু ভালো করে ভাজা আছে। এবার মশলা কষানো যেটা হয়ে গেছে, এই কষানো মশলা সবজি আমি ওই ফুটছে যে চাল ডালের মধ্যে দিয়ে দেব। আমার কিন্তু ওখানে সমপরিমাণ বেশ সুন্দর করে লবণ দেওয়া ছিল, তাই ঠিকভাবে দিতে হবে লবণের স্বাদটা। আর দেখুন একদম সুন্দর করে ফুটে উঠেছে। আর এই সময় কিন্তু কন্টিনিউ খিচুড়িটা নাড়তে হবে, বেশিক্ষণ সময় লাগবে না। নামানোর আগে এরকম করে একটু ঘি আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিতে হবে। আর নামিয়ে আগে কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে তারপর অবশ্যই সার্ভ করবেন খাওয়ার জন্য। গোবিন্দভোগ চালের খিচুড়ি হতে খুব কম সময় লাগে, তাড়াতাড়ি মশলাটা ঠিকঠাক করে কষাতে পারলেই কিন্তু গোবিন্দভোগ চালের খিচুড়ি একদম রেডি। আর দেখুন একদম দেখতে এতটা লোভনীয় হয়েছে, আপনারা রান্না করলে বুঝতে পারবেন যে এইভাবে সমস্ত কিছু সবজি মানে সিজনাল যা যা সবজি থাকবে আপনার যেটা ভালো লাগবে সেটাই কিন্তু আপনি দিয়ে এই খিচুড়ি রান্না করতে পারবেন। আপনাদের যদি আজকের আমার এই গোবিন্দভোগ চালের খিচুড়ির রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা যেভাবে আমার রসনালয় চ্যানেলের পাশে আছেন, সেই একইভাবে ভালোবাসা দিয়ে আমার ডেইলি ব্লগ চ্যানেল সোমার ঘর সংসারেরও পাশে থাকবেন আমি আশা করব। আপনাদেরকে আজকের এই ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। আর আপনারা অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।